হেই এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়ি কাটা বাজে 8:33। আমি মাত্র বের হলাম। আসলে চাকরি বাকরি হয়ে যাওয়ার পর অলস হয়ে গেছি। আজকে সকাল 5টায় উঠতে চেয়েছিলাম, উঠতে পারলাম না। তো যাই হোক, বাসা থেকে একটা ছোট্ট একটা কল আসছে, একটা পার্সেলের ভাড়া আসছে 160 টাকা। পার্সেলটা হচ্ছে এই যে রামপুরা মহানগর প্রজেক্টের এখানে, মাত্র 3-4 কিলো পথ। তো পার্সেলটা আছে আমার বাসার পাশেই। তো পার্সেলটা যে রিসিভ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। জি, নার্সিনের আপু। আপু পেমেন্ট কি উনি করবেন? আপনি না, আমি এখানেই নিয়ে যাচ্ছি, সেফটি থাকবে সামনে নিলে। ওকে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, লোকেশন তো ঠিক দিয়ে আছে। আমি লোকেশন অনুযায়ী যে ফোন দেবো, যদি প্রবলেম হয় আপনাকে আমি কল দেবো আপু। ওকে আপু, থ্যাংক ইউ। তো পার্সেলটা রিসিভ করলাম, যাই পার্সেলটা ডেলিভারি দিয়ে আসি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। 50-51-52। তো ভাই লোকেশনে চলে আসছি, ভাইকে একটা কল দেয়। হ্যাঁ ভাই, বাসা নিচ্ছি, একটু কাউকে পাঠাবেন ভাই? ওকে ভাই, থ্যাংক ইউ। তো চলে আসছি, পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করে দিই আগে আগে, কারণ যদি একটা কল চলে আসে। 160 টাকা ভাড়া আসছে, আপু দিচ্ছে আমাকে 115 টাকা। ওয়াও, ও 121 টাকা ভাড়া, 6 কিলোমিটার। Head north on Mohanagar Road, number 3 toward Hartajial Link Road. 900 মিটার দূরে আছে। দেখি একটা কল দেই, কই যাবে ভাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ওভারে কল দিয়েছিলেন? জি ভাইয়া লোকেশনে আছেন না? জি জি ভাইয়া যাবেন কোথায়? ওই যে ধানমন্ডির শেখ রাসেল ফিল্ড। ওকে 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 ওকে, ঠিক আছে ভাইয়া, থাকেন, আমি আসতেছি। এইখান থেকে ধানমন্ডি ভাড়া আসছে মাত্র 120 টাকা, 6 কিলো পথ, ব্যাপার না। শুক্রবার রাস্তা ফাঁকা, যেতে হবে। তো পার্সেলটা ডেলিভারি দিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো পেমেন্টটা আগেই আপু করে দিয়েছে। তো যাই, এই ভাইকে যে রিসিভ করে। ভাই ওঠেন, এদিক দিয়ে কি বের হওয়া যাবে? এদিক দিয়ে বের ব্যাগ দিয়ে? যাই, ভাইকে নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। ভাই 116 টাকা আসছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো মহানগর প্রজেক্ট থেকে ভাইকে নিয়ে আসলাম হচ্ছে ধানমন্ডি, এই শেখ রাসেল পার্কের এখানে। 120 টাকা, আর ওইখানে 115 টাকা, 110 টাকাই ধরি।
তো 230 টাকা ইনকাম হলো, ছোট ছোট্ট দুইটা ট্রিপে আবার এই যে 10 কিলো গাড়ি চালিয়েছি। তো 9:15 বাজে, দেখি এখন ধানমন্ডির এদিক থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। পাঠা উবার হ্যাঁ দুইটাই চালু আছে, দেখি আল্লাহ ভরসা এখান থেকে কোথায় ভাড়া পাই। তো সামনে মরে যেয়ে দাঁড়াই। তো লেট করে বের হয়েছি, আর আসলে ভাড়া কয় টাকা মারতে পারবো আল্লাহ জানে। সকালে যদি 5টা-6টা বের হতে পারতাম, আল্লাহ দিলে এই টাইমে মোটামুটি 1000 টাকা হয়ে যেত, মানে আমার হয়ে যায় এই টাইমে। কিন্তু আজকে কি হবে আল্লাহ জানে, তারপরে দেখি, চেষ্টা করে দেখি কি হয়। ধানমন্ডি থেকে বাইক খালি চালিয়ে চলে আসছে নাবিস্কো থেকে একটা উবারে কল আসছে, 100 ফিটে যাবে ভাই এইখানেই আছে ভাই, লোকেশন এইখানেই দেখাচ্ছে। ভাই এটা কি 100 ফিটের রোডে না ভাই? Head east on Hazy Moron Alley Road toward হ্যাঁ শিওর। Gali. তো যাই, ভাইকে নামিয়ে দেই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আবার। Fastest route. ভাইয়া 152 টাকা আসছে। ভাই কত আপনি? এই চলে আসছি ভাইয়া, 1 মিনিট লাগবে। আচ্ছা আমাদের একটা প্রবলেম ভাই, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইকে নিয়ে আসলাম নাখালপাড়া থেকে, আবার ইস্যু কল আসছে। এই যে ইউআইইউ ইউনিভার্সিটি, মানে নতুন বাজার 100 ফিট। হ্যালো হ্যাঁ ভাইয়া, উবারে কল দিয়েছেন? জি, আপনি কোথায় আছেন? ভাই আমি তো ইউআইইউ এর ইউনিভার্সিটির ক্যাম্পাসের এখানে। ওইখান থেকে দেখা হচ্ছে সাতারপুর ব্রিজের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাতারপুর ব্রিজের অনেক আগেই, এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলবো, যে সততা সুপার স্টোরের একটু সামনে। ওকে ভাই, লোকেশন তো দেওয়া আছে ভাই। কই যাবেন? আমি যাবো হচ্ছে গুলশান। গুলশান 1। হ্যাঁ জি। ওকে। আর কেস না, গাড়ি চেঞ্জ আছে ভাই। গুলিস্তান যাবেন না? আমি এই জন্য আমি কি আচ্ছা। আমি দাঁড়া সামনে গেছিলাম। আচ্ছা। Head south toward Vatara Road, then turn left onto Vatara Road. ওঠেন ভাই। তো যাই, ভাইকে নামাই দিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। বাইকে 2বার ঘুমাই গেছি। ঘুমাই গেছিলেন? আল্লাহ, ক্যামেরা উঠছে। টাকাই তো পারতেছি না। বাত আর টানতেছেন না, বাতাস লাগবে না। রোদের মধ্যে। ভাই 183 টাকা আসছে। ভাঙটি তো কষ্ট। আরেক পিস হবে ভাই, 500 টাকা তো। আর তো নাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সরি ভাই। ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তো ভাইকে নতুন বাজার থেকে নিয়েছিলাম গুলিস্তান, 182 টাকা আসছে, ভাই দিল 200 টাকা। তো আলহামদুলিল্লাহ ওইখানে মারলাম হচ্ছে কত 230 আর হচ্ছে 160, 390 আর হচ্ছে 200, 590 টাকা হয়ে গেছে। এখন 12টা বেজে গেছে, যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন। তো আমি আস্তে আস্তে বাসার দিকে আগাই, বাসার দিক থেকে চোর ধরা পড়ছে, যে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বিকালে বের হই। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। ওঠেন ভাই। তো গুলিস্তান থেকে রানিংয়েই আসার সাথে সাথে টিপ পেলাম, যাবে হচ্ছে বনানীর চেয়ারম্যান বাড়ি। 160 টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমি 170 টাকা বলেছি। দেখি নামাই দিয়ে বাসায় যায়, বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর 2:30-3টার দিক বের হবো। Heading east toward road number 4, then turn right onto road number 2. 500 না ভাই, একটু ভাঙতে দিলে ভালো হয়। ভাঙতে আছে আপনার কাছে? না আমার কাছে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ আর নেই আমার কাছে, দেখছেন? হ্যাঁ ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইকে নিয়ে আসলাম গুলিস্তান থেকে বনানীর চেয়ারম্যান বাড়ি 170 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ ওইখানে 590 আর 170 কত 760 টাকা ইনকাম হয়ে গেছে। ওভার একটা কল আসছে বনানীর চেয়ারম্যান বাড়ি থেকে। থাক যাবো না, ভাইও কী করে দিছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর বের হই নামাজ পড়ে। 12:30 বেজে গেছে। তো যাই, একটানে বাসায় ঢুকি। এখান থেকে 1-1.5 কিলো আমার নাবিস্কো। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে বিকালে। আল্লাহ হাফেজ। তো বাসা থেকে বের হয়ে গেলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে কত 2:51। তো উবার অ্যাপে একটা কল আসছে, আপু যাবে হচ্ছে গুলশানে, এক ছোট্ট একটা ভাড়া, হয়তো 80-90 টাকা আসতে পারে। তো দেখলাম বাসা থেকে একটা ভাড়া নিয়ে বের হইলে কি ভালো আর কি, বসে থাকা লাগে না কোথাও যে। তো যাই, যে আপুকে রিসিভ করি, রিসিভ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো আপুর লোকেশনে চলে আসছি। আপু আপনার লোকেশনে চলে আসছি। জি জি, মহিলা মাদ্রাসার এখানে আমি। ওকে জি আপু। আপু আসেন। হ্যাঁ শিওর। ওকে যাবো আপু। আপু আমতলিতে যাব নাকি নিকেতনতে যাব? না জ্যাম না, এই দুইটা রাস্তায় ফাঁকা। আচ্ছা দেখি লোকেশন যেটা দেখা ওইটা দিয়ে যাচ্ছি।
এটাই তো না আপু? ওকে ওকে আপু, থ্যাংক ইউ। আপুকে নাখালপাড়া থেকে নিয়ে আসলাম, ডিজিটাল পেমেন্ট করেছে। দেখি ভাড়া কয় টাকা আসে। 88 টাকা 67 পয়সা, মানে 90 টাকা। এই টাকাটা আমার উবার অ্যাকাউন্টে যোগ হবে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো যাই, এখন গুলশান 1 নাম্বার লিং রোড গোদারাঘাটের ওইখানে যে দাঁড়ায়, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই। যাওয়ার রানিংয়ে আর একটা কল চলে আসছে ওবারে, 137 টাকা 16 পয়সার একটা কল। Head east on Gulshan. ইনামুল ভাই, দেখি ভাইকে কল দে একটা। Turn left onto Rhoda. হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই উবারে কল দিয়েছিলেন? জি জি জি। ভাই কি গুলশান একে আছেন? না গুলশান কেন ভাই, আমি গুদারাঘাট। ওকে ওকে ভাই, গুদারাঘাট 10 নম্বর রোডে। ওকে ওকে। ভাই যাবেন কোথায়? আমি যাবো ঢাকা ইউনিভার্সিটি ডিএসসি। টিএসসিতে না? জি। ও ওকে 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 ব্রাদার, থাকেন, আসতেছি। হ্যাঁ হ্যাঁ। তো যাই, যে ভাইকে রিসিভ করি, তারপর ভাই যাবে হচ্ছে ঢাকা ভার্সিটি টিএসসির মোড়ে। তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। কি কল দিয়েছেন ভাই? ক্যাশ পেমেন্ট হইতো না? ঘুরে নি। তো যাই, ভাইকে টিএস সিনেমায় দিই, তারপর কথা হচ্ছে। বা 130 টাকা 39 পয়সা। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়ের ভাড়া আসছে 131 টাকা, ভাই দিল 140 টাকা। থ্যাংক ইউ ব্রাদার। তো ওইখানে হচ্ছে 850 আর 140, 990 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ঘড়ির কাঁটা বাজে 3টা 34। তো কি করব, রাস্তার ওই পাশে যেয়ে দাঁড়াই, দেখি এখান থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। শাহবাগের মোড়ে মোটামুটি প্রায় আধা ঘন্টা 40-45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। পরে একটা ভাড়া পাইলাম। ভাই যাবে হচ্ছে তাঁতিবাজার মোড়ে। তো ভাইয়ের একটু কি বলে এটাকে, এই শাহবাগ মোড়ে ফুলের এখানে একটু কাজ আছে, মানে ধরেন 2-4 মিনিট জাস্ট একটা ফুল নিবে। ফুল নিয়ে তাঁতিবাজার মোড়ে যাবে। 200 টাকা ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে, ভাই চলে আসছে। ওঠেন ভাই। তো যাই, ভাইকে তাঁতিবাজার মোড়ে নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। শাহবাগের মোড় থেকে নিয়ে আসলাম ভাইকে, এই কি বলে এটাকে, তাঁতিবাজার মোড়ে 200 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ ওইখানে 990 আর হচ্ছে 200, 1190 টাকা ইনকাম হয়ে গেছে। পাঠা উবার অ্যাপটা আবার ওপেন করে দিলাম, দেখি এখান থেকে কোথায় কল পায়। তাঁতিবাজার অনেকক্ষণ বসে থাকার পর উবার একটা কল আসছে, ভাই লোকেশন এখানেই দেখাচ্ছে। জুয়েল ভাই না, গুলশান 2 যাবেন ভাইয়া? তো যাই ভাইকে গুলশান 2 নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। বা 177 টাকা আসছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দিল 180 টাকা। ওইখানে হচ্ছে 1190 আর 180, দেন 1200 আর হচ্ছে 180, কত হয়? 1380, মানে 1370 টাকা। আলহামদুলিল্লাহ 1370 টাকা ইনকাম হয়ে গেছে। তো এখন আমি আসতে, অ্যাপ দুটোই ওপেন আছে, আমি আস্তে আস্তে নাবিস্কুর দিকে আগাই, বাসার দিকে চলে যাব। বাজে হচ্ছে 6টা 55। তো শুক্রবারের দিনে আজকে যেহেতু 8:30টার দিকে বের হয়েছিলাম, তো সে আন্দাজে তুলনামূলক ভাড়া ঠিকই আছে, ভাড়া মারা হয়েছে। যদি 5টা 6টার দিকে বের হতাম তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি 1002 টাকা ইনকাম করতে পারতাম। শীতের দিন চলে আসছে, আসলে এখন ঘুম ওইভাবে বেড থেকে ছাড়ে না, প্রচণ্ড ঘুম আসে। তারপর আবার চাকরি হয়ে গেছে, যে কারণে একটু টেনশনটা কম, আগের মতো এত প্যারা নিচ্ছি না। তো যাই হোক, এখন আস্তে আস্তে আগায়, যদি ভাড়া পাই ভিডিও তো পাবেন, আর না হলে বিদায়। গুলশান 2 থেকে উবার একটা কল আসছে, ভাই যাবে ইসিবি চত্বর। জয় ভাই, ইসিবি চত্বর না ভাই? আমরা তাহলে বনানী 11 নম্বর রোড দিয়ে চেয়ারম্যান ভাই দিয়ে তো আমার ডিউটার নিতে হবে। ওঠেন ভাই। ভাই 137 টাকা, সরি। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গুলশান 2 থেকে বাইকে নিয়ে আসলাম ইসিবি চত্বর, ভাড়া আসছে 137 টাকা। ভাই আমাকে 150 টাকা দিল, আলহামদুলিল্লাহ। ওইখানে 1370 আর হচ্ছে 150, মানে 1520 টাকা হয়ে গেছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম, কিন্তু আসলে কল পেয়ে গেছি। তো যাই হোক, এখন দেখি সিবি চত্বর 5 মিনিট দাঁড়ায়, ভাড়া না পাইলে আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। একটু ওয়েট করি এখানে, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। উবার একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে বাসাবো টেম্পো স্ট্যান্ড, 145 টাকা, 245 টাকার মতো ভাড়া আসছে। ভাইকে কল দিই। ভাইয়া এখন শুনতে পাচ্ছেন? ভাই আপনি কোথায় আছেন বললেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে ছোট ওই বাইক যেখানে দাঁড়ানো, একটা পুলিশের গাড়ি আছে, দেখতে পাচ্ছেন? পুলিশের গাড়ির পিছনে আসেন ভাই। ওকে ওকে।
বাসায় যাওয়ার কথা ছিল 7:30 বাজে, তো আর যাওয়া হলো না। যাই ভাইকে ভাইকে রিসিভ করে বাসাবো, নিয়ে যাই। তারপর কঠিন মামা ব্রেক, তারপরও লাগাই দিলি। বাসাবো টেম্পো স্ট্যান্ড নামবেন না? ওকে। আর এখানে আসতে কত? 245 টাকা মতো। জি ওঠে, সরি। ওকে ভাই ওঠেন। তো ভাইকে নামাই দিস, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ভাই 243 টাকা। 3 টাকা ভাঙতে আছে ভাই, 3 টাকা ভাঙতে আছে। না মামার কাছে ভাঙতে হয় কিনা দান দা। ভাই 5 টাকা হয়। ওকে ভাই, থ্যাংক ইউ। পিসিবি চত্বর থেকে বাইকে নিয়ে আসলাম হচ্ছে কি বলে, এই যে দক্ষিণ বাসাবো টেম্পো স্ট্যান্ড বলে এটাকে। টেম্পো স্ট্যান্ড আগেই নেমেছে, 243 টাকা ভাড়া আসছে। তো আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে কত, 1520 টাকা। এ মামা এই টান দিও না। 1520 আর হচ্ছে 245, মানে 250 ধরি, 1500 1770 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। শুক্রবারে শুক্রিয়া আল্লাহর কাছে যে মোটামুটি ভালো ভাড়া পেয়েছি, আজকে ভালো ইনকাম হলো। তো এখন দেখি এই বাসাবো মেন রোডের ওখানে যে 5-10 মিনিট দাঁড়াই, তারপরে এখন বাজে 8:20, মানে 9টা পর্যন্ত ওয়েট করবো আজকে। যদি এর ভিতরে একটা মহাখালী নাবিস্কো গুলশান বনানী ভাড়া পাই তাহলে চলে যাব, নাহলে আস্তে আস্তে খালি চালাই চলে যাব। তো দেখতে থাকুন নেক্সট ভাড়াটা কই পাই। ভাই ওঠেন। তো বাসাবোর এখান থেকে একটা টিপ পেলাম বনানী সৈনিক ক্লাব, 200 টাকা। তো যাই বাইকে নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। ওই যে ওই কাটাতে একটু পার হয়ে যান। ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভাইয়ের কথা ছিল 200 টাকা, ভাই দিল 220 টাকা। ধন্যবাদ ভাইকে। তো আলহামদুলিল্লাহ শুক্রবার, এখন যদি 500 টাকারও ভাড়া পাই তাও যাব না, কারণ রাত বাজে কত এখন, 9:25। সেই 6:30 7টার দিকে বাসায় ঢুকবো, সেই বাসায় ঢুকছি সেই 9:30 10টা। যাই হোক ব্যাপার না, যখন আপনার কপালে ভাড়া একটার পর একটা হতে থাকবে তখন আমি মনে করি যে বাসায় যাওয়া ঠিক হবে না, ভাড়া মারাটাই উত্তম। তো আমার আজকে মোটামুটি সন্ধ্যার পরে ভালো একটা চক্কর লেগেছে, যার ফলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হলো। তো এখানে হচ্ছে 1770 টাকা ছিল। নাকি 1520 আর 250, হ্যাঁ 1770 আর এখানে 220, 1990।
ঠিক আছে হিসাব? হ্যাঁ, 1990 টাকা ইনকাম করলাম আজকে শুক্রবার, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আজকে উবার ইনকাম করেছি কত সারাদিনে? 1273 টাকা। আর পাঠাও ইনকাম করেছি 100। আলহামদুলিল্লাহ 1990 টাকা ইনকাম হলো। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা দেখছেন, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে আবার দেখা হবে।